ভোটের মুখে রামনবমী হলেও অশান্তি কিন্তু কোনো জায়গায় ঘটেনি। তবে এই রামনবমী ঘিরে তৃণমূল বিজেপি চাপানোতর তুঙ্গে দু দলেরই রামনবমী মিছিল। ভোটের বাংলায় হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রীর আসন। সেখানেই এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। মিছিল থেকেই শুভেন্দুর চড়া সুর। হাতে কাজ পেটে ভাত মাথায় চাল, প্রজা কল্যাণ, সুশাসন। ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্য চালিয়েছেন, মানুষ সেইভাবে পশ্চিমবঙ্গ চাইছে। বিরোধী যারা, তারা এবছর বিনাশ হবে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, এদিন তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আমি লাগোয়া বেলেঘাটার প্রার্থী। ফলে আমরা সবাই মিলে, সঞ্জয় দা সিনিয়র লোক আছেন, কিন্তু মজিদরা এই সুন্দরভাবে এইটা যে ঈদের দিন আমরা গেছি, রামনবমীতে ওরা শোভাযাত্রা অর্গানাইজ করে দিয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনিও রামনবমীর মিছিল থেকেই জনসংযোগ। উৎসব বা ধর্ম, এটাকে রাজনীতিতে আমরা আনার আমাদের সেই মানসিকতা নেই। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি, আমার বিরোধী যে আছেন সে কতটা কাজ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে রামনবমী উপলক্ষে বাইক মিছিল করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, এদিন তিনি ঐশ্বরীপুর মন্দিরে পুজো দেন। বাঁকুড়ার ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা, এদিন রামনবমীর মিছিলে হেঁটে প্রচার সারেন। ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, এদিন রামনবমীর মিছিলে যোগ দেন। বীরভূমের সিউড়িতে রামনবমীর মিছিল। এই মিছিলে ছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। হাওড়ার শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ রামনবমীর মিছিলে হাঁটেন, নাচেন। এদিন নিউ টাউনে রামনবমীর মিছিলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অস্ত্র হাতে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা, বাধা দেয় পুলিশ, শুরু হয়ে যায় তর্কাতর্কি। নিউজ 18 বাংলা। আর এদিন রাজ্যে রামনবমীর দিন শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে রামনবমী আছে, সব শান্তিতে পালন করবেন। আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, তাই আগামীকালটা আমি প্রোগ্রাম রাখিনি, কারণ আমি চাই না ফিরে আসব। আসানসোলে একের পর এক সরকারি কয়লা খনির বেসরকারীকরণ, আর এই নিয়ে কয়লা খনি কর্মীরা তারা যথেষ্ট আতঙ্কিত। এই অবস্থায় তারা কি করবেন তা নিয়েই চিন্তায়।
কোনো ওয়ার্কার কোনো খারাপ নেই, ওয়ার্কার সবাই কাজ করছে, কিন্তু কয়লা থাকতে থাকতে এবারে কয়লারিগুলাকে প্রাইভেট দেওয়া হয়েছে। খনিক শ্রমিকদের দেখুন সমস্যা আছে, ওরা টাইমে ডিউটি করছে কিন্তু টাইমে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। ইসিএল কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই ইসিএল এর প্রায় ৮০টি কয়লা খনি রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। এর মধ্যে বেশিরভাগই কুলটি বিধানসভা এলাকায়। খনি কর্মীদের একাংশের অভিযোগ, সরকারি খনিগুলির বেশ কয়েকটিতে কয়লা নেই। এই কারণ দেখিয়ে একাধিক খনি বন্ধ করে দেওয়া হয়। পরে দেখা যায় সেগুলি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু খনির বেসরকারীকরণ করা হবে বলে আশঙ্কায় খনি কর্মীরা। সরকারি খনিতে কর্মীদের বেতন শুরু হয় মাসে ৬০,০০০ টাকা থেকে, কিন্তু বেসরকারি সংস্থার হাতে গেলে সেটা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। খনি কর্মীদের দাবি, মাসে ৬০,০০০ টাকার বদলে মেলে ১৫ থেকে ২০,০০০ টাকা। कोयला खदान की हालात और साथ साथ में इसके अगल बगल में जो आवाम है सबकी हालात बहुत नाजुक होगी, आर्थिक स्थिति दयनीय होगी। जहां पर इस कोयला खदान से 5 से 10 हज़ार लोग का जीविका चलती है। इसीलिए कोयला खदान का ये जो प्राइवेटीकरण है और बंद करने का साजिश है, इसको नाकाम करना होगा। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। আমরা তো চাইছি কি কলেরিটো প্রাইভেট সেক্টর যত আছে চালু থাকে। আমরা এখানে পাটমোহনা কলেরিতে এসেছি, কিন্তু এইখানে তো দেখছি কি ডেলি বলছে বন্ধ হবে বন্ধ হবে। আমাদের মমতা ব্যানার্জি নেত্রী তিনি আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যে একসময় যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তারা সেই সময় বলেছিল যে সেখানে কয়লার পর্যাপ্ত কয়লা নেই, আবার সেগুলোকে আমরা দেখছি প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিচ্ছে। ইসিএল এক সময় আমাদের এই অঞ্চলে প্রায় 1.5 লক্ষ মানুষ চাকরি করতে পারমানেন্ট, এখন যেটা 50,000-এর কম হয়ে গেছে। যারা প্রাইভেট মালিকরা আসছে তারা খুব কম টাকাতে শ্রমিকদের কাজ করাচ্ছে। তো সেই যে শোষণ, এই শোষণ কিন্তু চলতে দেওয়া যায় না। সব ডিপ মাইন আছে, ডিপ মাইনিং এ কয়লা তুলতে 22,000 টাকা পার টন কস্ট পড়ে, বিক্রি হয়ে 7,000 টাকা টনে। আপনি চালাতে পারবেন? তো এখন বিশ্বে কোথাও আন্ডার মাইনিং চলে না। যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং আছে খুব উন্নত কিসিমের, তো সে কিসিম আনতে অনেক সময় লাগবে। একদিকে ইসিএল এর বেসরকারীকরণের আতঙ্কের ভয়, অন্যদিকে কর্মসংস্থান হারানোর আতঙ্কে এই দুয়ের দোলাচলে এখন তপ্ত কয়লাঞ্চল। প্রযুক্তির অভাব কি শিল্পনীতির ব্যর্থতা? আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।